ঢাকার আশেপাশে মাত্র একদিনে ঘুরে আসা যায় এরকম জায়গার কথা ভাবছেন? তাহলে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে সোনারগাঁও। সোনারগাঁও অবস্থিত ঢাকার পাশেই নারায়ণগঞ্জ জেলাতে, এবং সেখানে গেলে দেখতে পাবেন বাংলার তাজমহল, পিরামিড, লোকশিল্প জাদুঘর সহ 150 বছরেরও পুরনো শহর পানামনগর। আমাদের বেশ কয়েকদিন ধরে ঈদের ছুটিতে একটা লং ট্যুরের প্ল্যান চলছিল, কিন্তু আমাদের সদ্য বিবাহিত বন্ধু হান্নান তার শ্বশুর বাড়ির দাওয়াত খেতে খেতে সব ছুটি শেষ করে ফেলেছিল, তাই শেষমেশ যেতে হলো সোনারগাঁও। তবে জায়গাটা কিন্তু খারাপ না, তাই ঝটপট কল দিয়ে দিলাম গাড়িকে। অ্যাজ অলওয়েজ আমাদের গাড়ি নেওয়ার কারণ কমফোর্ট ও প্রাইভেসি। হ্যাঁ, গাড়ি নেওয়ার কারণে বাজেটটা একটু বেড়েছিল, তবুও জন প্রতি 1500 বেশি খরচ হয়নি। যাই হোক, আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমাদের প্রথম স্পট বাংলার তাজমহল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গেলাম তাজমহলের কাছে। ও হ্যাঁ, একটা জরুরি কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে। আমরা তাজমহলের সামনে চলে গিয়েছিলাম, এই জন্য আমাদের 50 টাকা দিয়ে পার্কিং করতে হয়েছে। কিন্তু আপনারা যদি পিরামিডের সামনে গাড়ি রাখেন, তো সেখানে কোনো টাকা দিতে হবে না, সেখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে। যাই হোক, এখানে এসে আমরা চলে গেলাম টিকিট কাটার উদ্দেশ্যে। সেখানে গিয়ে শুনলাম 150 টাকার টিকিট বেড়ে 200 টাকা হয়ে গেছে। আমরা 5টা টিকিট নিয়ে নিলাম, কারণ এই টিকিটেই আমরা পিরামিড সহ আরো কয়েকটা জিনিস দেখতে পাবো। কথা বলতে বলতে প্রবেশ করলাম ভেতরে। ভেতরে ঢুকতেই নজরে এলো বিশাল আকৃতির তাজমহল। হ্যাঁ, যদিও শাহজাহানের অরিজিনালটার মতো অতটা বড় না, তবুও দেখতে মন্দ না। খুবই অল্প সময়ের মধ্যে কিছু সিনেমেটিক শট নিয়ে নিলাম, কারণ আমাদের আরো বেশ কয়েকটা জায়গায় যেতে হবে। এভাবেই তাজমহল দেখা শেষ করলাম মজা ফাজলাম করতে করতে। আর আমরা যেখানে একসাথে থাকবো সেখানে তো মজা হবেই। যাই হোক, এরপরে আমরা দেখতে যাবো পিরামিড, আর আপনাদেরকেও পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণ সাথে থাকবেন আর আমাকে দোয়াই মনে রাখবেন।